আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 13 13 নম্বর পর্বে অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক একটি পর্ব হতে চলেছে, কেননা এই পর্বের জন্য অনেকে অনেক গভীর আগ্রহে রয়েছে, কেননা এই পর্বে এবার শেহজাদ থেকে আসল পরিচয় পাবে গোলাম। এবার গোলাম থেকে শেহজাদ হওয়ার কাহিনীটা পুরোপুরিভাবে ফাতেমা বিশ্লেষণ করে বলতেছে গোলামকে। অপরদিকে দেখা যায় যে রিশাদ গোলামের পা ধরে ক্ষমা চাচ্ছে, কেননা রিশাদ বুঝতে পেরেছে যে আসলে সে যাচ্ছে গোলাম না। কিন্তু এটি ক্ষমা চাওয়ার পরে গোলাম বলে যে তুমি আগে যেরকম ব্যবহার করেছিলে ঠিক সেরকমই ব্যবহার করবে আমার সঙ্গে, আর যদি তুমি এরকম ব্যবহার না করো তাহলে সকলে বুঝতে পারবে যে আমি রিশাদ। তুমি আগে যেরকম ব্যবহার করেছিলে ঠিক সেরকমই ব্যবহার করবে, আর যদি তুমি সেরকম ব্যবহার না করো তাহলে সকলে বুঝে যাবে যে আমি শেহজাদ আর আমি গোলাম হিসাবেই থাকতে চাই। আর যদি আমি গোলাম থেকে শেহজাদ হয়ে যাই তাহলে আমার অনেক অন্যায় অত্যাচার করেছে অনেকে, তাদের আমি প্রতিশোধ নিতে পারবো না। এ কথা শুনে রিশাদ তার পা ধরে ক্ষমা চায় এবং বলে যে আমার ভুল হয়েছে, আর কখনোই তোমাকে এসব কিছু করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু গোলাম বলে যে আমি তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কেননা আমি এতদিন স্মৃতিশক্তি হারিয়েছিলাম। আর ফাতেমা আমার স্ত্রী। এ কথা শুনে রিশাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কেননা রিশাদ ফাতেমা দুইজন কিছুদিন আগে বিয়ে করেছিল। এ কথা শুনে অনেকের মাথাও ঘুরে গিয়েছিল, কিন্তু ঘুরে গিয়েও কোনো লাভ হবে না, কেননা যা সত্যি তাই তো বলে দিয়েছে। এ কথা শুনে রিশাদ আরও বেশি ভয় পায়। সে বলে যে আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এরপরে আর এসব কিছু হবে না। পরের সিনে দেখা যায় যে রিশাদ পুরোপুরিভাবে দাউদ খানের কাছে চলে গিয়েছিল এবং দাউদ খানের সেই বিচার করার জন্য আবারও সে পুরোপুরিভাবে প্রস্তুতি নিচ্ছিল, কেননা দাউদ খানের যদি বিচার না করা হয় তাহলে দাউদ খান আসলে আরও বেশি ক্ষতি করে দিবে গোলামের পরিবারের উপর। গোলাম বলে যে আমার পরিবারের উপর যে ক্ষতি করেছে তার অবস্থা তো আমি পুরোপুরিভাবে শেষ করব, এমনকি আমার পরিবার থেকে আমাকে অনেক দূরে রেখে দিয়েছে। অপরদিকে গোলামের মা ওই সাইড থেকে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু গোলাম তাকে এমনভাবে বুঝিয়েছে যে সে আসল পরিচয়ে নেই, সে ওই পরিচয়ে আছে। এ কথা শুনে আরও বেশি আতঙ্কিত হয়েছে তার মা বলে এতদিনেও কি তার আসল পরিচয় কি পাবে না, এ নিয়ে অনেক কান্নাকাটি করে। কিন্তু অপরদিকে ফাতেমা এ নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে, কেননা ফাতেমা চায় না যে গোলাম হয়ে থাকুক, গোলাম শেহজাদ হয়ে যাক। কিন্তু এটি যদি শেহজাদ হয়ে যায় তাহলে তো অনেক বেশি কষ্টের মধ্যে পড়বে। অপরদিকে দেখা যায় যে ঋতু পুরোপুরিভাবে গোলামের প্রতি আকৃষ্ট হতে গিয়েছে এবং গোলামকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু গোলাম হয়তোবা বুঝতে পেরেছে যে আর যদি গোলাম কিছুদিন পর এই স্মৃতিশক্তি ফিরে পেত তাহলে গোলাম এবং ঋতুর মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হতো, তখন ঋতুকেও আর ছাড়তে পারত না। অপরদিকে ফাতেমার একটা বাচ্চা রয়েছে, আর এ সব কিছু নিয়ে অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছিল, আর সব কিছুর অবস্থা এমনভাবে পরিণত হচ্ছিল যা দেখে সকলে অবাক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটা অনেক বেশি মজাদায়ক হতে চলেছে, কেননা পরবর্তী ভিডিওতে যেসব কাহিনী বললাম সে সব কাহিনী সত্যি হতে চলেছে। আর এসব কাহিনী যদি সত্যি হয় তাহলে এবার এপিসোডটা আরও বেশি মজাদায়ক এবং বেশি আনন্দদায়ক হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে।